এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমআইএসএল এর। বেসরকারি শিক্ষক যারা আছেন আপনাদের জন্য একটি সুখবর, যেটি হচ্ছে যে নানা জটিলতার কারণে আপনারা বেতন তুলতে অনেক সময় দেরি হয়, কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা যে বিষয়টি জানবেন যে এপ্রিল মাসের বেতন নিয়ে আগাম প্রস্তুতি নিয়েছে ইএমআইএসএল। সেখানে বলেছে যে আপনারা এপ্রিল মাসের বেতন মে মাসের 8 তারিখের মধ্যেই আপনারা পেতে পারেন, তবে সেই জন্য কাজ করা হচ্ছে। যেটা এই ভিডিও থেকেই আপনারা দেখতে পারবেন যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা হচ্ছে ইএমআইএসএল। এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতনের অর্থ তুলতে পারেন সেজন্য আগাম প্রস্তুতি নেওয়ার কথা বলছে আর কি। এটি বুধবার হচ্ছে ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ডেইলি ক্যাম্পাসকে কথা বলছেন। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে। এজন্য চলতি অর্থাৎ যে মার্চ মাস গেছে, মার্চ মাসেই কিন্তু প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছিল। আশা করছি এপ্রিলের বেতন দ্রুত সময়ের মধ্যে ছাড় করতে পারবে। ইএমআইএসএলের একটি সূত্র জানিয়েছে মৃত্যু, অবসর, ট্রান্সফার জনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানের কাছে কতজন শিক্ষক কর্মচারীর বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে। এরপরে অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাওসি। দেখেন, নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান যে বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এই কারণেই কিন্তু শিক্ষক কর্মচারীরা এই অ্যাপটির সুবিধা পাচ্ছে না। আমরা দেখেছি গত ভিডিওগুলোতেও অনেক শিক্ষক কিন্তু এই অ্যাপটির সুবিধা পাননি। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর, মৃত্যুসহ বেশ কিছু বিষয় সামনে এসেছে। এই বিষয়গুলো নিয়ে ইএমআইএসএল কাজ করছে। সমস্যার সমাধান করতে পারলেই কিন্তু 8 তারিখ অর্থাৎ মে মাসের 8 তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা। তো আমরা আশা করি যে বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের যে এই বেতন তুলতে বর্তমানে কত জটিলতায় পড়তে হয় আমরা সেটা দেখেছি, গত ভিডিওগুলোতেও আমরা দেখেছি। আমরা আশা করি যেন এই সমস্যার সমাধান হওয়ার পরে অর্থাৎ এই ধারাবাহিকতায় এই যে এপ্রিল মাসের বেতন যেহেতু মে মাসের 8 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, এইভাবে যেন প্রত্যেক মাসের বেতনটা পেতে পারেন সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু কাজ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগছে। অবশ্যই বেসরকারি শিক্ষক যারা আছেন আপনাদের জন্য একটি খুশির খবর। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য বা বেসরকারি শিক্ষক যারা আছেন আপনাদের সকল তথ্য নিয়ে আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও সবার আগে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।